আরে এটা এমন এক মজমা, মানে এই মজমা হাসরের ময়দানে আপনার আমার জন্য নাজাতের উসিলা হবে। এই মজমা আপনার আমার জন্য সুপারিশ করবে। বলে যেদিন আল্লাহ তাআলার হুকুমে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দিলেন। সিংহায় ফুঁক দেওয়ার পরে সমস্ত দুনিয়া তোলার ন্যায় উঠতে থাকবে, আসমানগুলো ভরবের ন্যায় ঘুরে ঘুরে পড়তে থাকবে, সমগ্র দুনিয়া সাগরে পরিণত হয়ে যাবে। আল্লাহ জাল্লা শানুহু হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল যাও, দেখো দুনিয়ার কোন জায়গা ধ্বংস হওয়া বাকি আছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া আল্লাহ, আপনি আমাকে এত বড় করে বানাইছেন, মানুষ যেরকম ভাবে পেলেতে খানা খাইলে পেলেতে আনাচে কানাচে দেখতে পায়, আপনি আমাকে এত বড় করে বানাইছেন, আমি জায়গায় বসে দেখতে পাই দুনিয়ার কোন জায়গায় কি হয় আমি দেখতে পাই, আমাকে ভ্রমণ করা লাগে না। আল্লাহ তাআলা বলেন, না না জিবরাইল যাও, যা তুমি ভ্রমণ করে দেখো কোথাও ধ্বংস হওয়া বাকি আছে কিনা। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ৬০০ পাখা দিয়ে উড়ান শুরু করবেন। উঠতে উঠতে দেখবেন দুনিয়ার ভিতরে কিছু কিছু জায়গা কচুরির ফেনা নাই ভাসতেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে এসে বললেন, আল্লাহ, তামাম দুনিয়া সফর করলাম, ভ্রমণ করলাম, কিন্তু দেখলাম দুনিয়ার ভিতরে কিছু কিছু জায়গা কচুরির ফেনা নাই ভাসতেছে। আল্লাহ তাআলা বলবেন, হে জিবরাইল, তুমি কি তাদের পরিচয় দিয়েছো, পরিচয় জানছো? জিবরাইল আলাইহিস সালাম বলবেন, না না না, তাদের পরিচয় আমি জানি নাই, তাদের পরিচয় জিজ্ঞাসা করিনি। আল্লাহ তাআলা বলবেন, যাও জিবরাইল যাও, তারা কেন ধ্বংস হলো না, তাদের পরিচয় জানো, তারা কারা, তারা কেন ধ্বংস হলো না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার যাবেন, এক এক করে পরিচয় জিজ্ঞাসা করবেন। প্রথমে যে জায়গা কাছে যাবে, যার কাছে যাবে তাকে বলবে, তুমি কে, তুমি কেন ধ্বংস হলে না, কি চাও? সে আল্লাহ তাআলার হুকুমে তার জবান খুলে যাবে, সে বলবে, আমি হলাম মসজিদ, আল্লাহ তাআলার ঘর। দুনিয়াতে যারা আল্লাহ তাআলার ঘর মসজিদকে কায়েম করেছে, যারা নামাজ পড়াইছে, যারা পড়ছে, যারা দান খয়রাত করছে, যারা দেখাশোনা করছে, যারা ঝাল দিয়েছে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমি মসজিদের ভিতরে ওই সমস্ত ব্যক্তিদেরকে না দিবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর জান্নাতে দাখিল হব না। বলেন সুবহানাল্লাহ। এক নম্বর হলো মসজিদ। সে বলবে যে আমাকে দেখাশোনা করছে, আমার ঘর তৈরি করার জন্য, মসজিদকে তৈরি করার জন্য দান খয়রাত করছে, যারা নামাজ পড়াইছে, যারা পড়ছে, যারা ঝাল দিয়েছে, পরিপাটি করছে, তাদেরকে যতক্ষণ পর্যন্ত আমার পেটে না দেবে আমি আল্লাহর জান্নাতে দাখিল হব। ২ নম্বর হলো মাদ্রাসা। এটা বলার উদ্দেশ্য না আমার। ২ নম্বর হলো মাদ্রাসা। যারা মাদ্রাসা প্রতিষ্ঠা করবে, যারা মাদ্রাসায় পড়াবে, যারা পড়বে, যারা দান খয়রাত করবে, তাদেরকে ছাড়া হাসরের ময়দানে এই মাদ্রাসা জান্নাতে যাবে না। ২ নম্বর হলো ৩ নম্বর হলো ঈদগাহ, যে জায়গার ভিতরে ঈদের নামাজ পালন করা হয়, মুসলমানেরা ঈদের নামাজ আদায় করে হাসরের ময়দানে ঈদগাহ যারা কায়েম করবে, যারা পড়বে, যারা পড়াবে, যারা ঈদগাহকে হেফাজত করবে, তাদের ছাড়া আল্লাহর জান্নাতে তারা যাবে না। ৪ নম্বর হলো যে জায়গা, ওই জায়গা হলো যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়,
যে জায়গায় বসে কুরআন এবং হাদিসের আলোচনা করা হয়, ওই জায়গায় যারা আলোচনা করবে, যারা শুনবে, যারা এই মজমাকে কায়েম করবে, এই মজমা কায়েম করার জন্য সহযোগিতা করবে, হাসরের ময়দানে এই জায়গাও তাদেরকে ছাড়া আল্লাহর জান্নাতে যাবে না। এই জন্য আমি বলবো, যারা এখনো বাড়িতে আছে